আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস 7-এর ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি। অতি সহজ এবং সুন্দরভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টটি করতে পারবা এবং আশা রাখি 100% ফুল মার্ক পাবা। তো তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টটি একটু অবশ্যই বুঝতে হবে, না বুঝলে তোমরা হয়তোবা দেখে দেখে লিখতে পারবা, কিন্তু এখানে কিছু বোঝার বিষয় আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রশ্নের অ্যান্সারগুলো করে দিচ্ছি। 1 নম্বরে যেটা বলা আছে, রাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। এখানে লক্ষ্য করতে হবে, দেখো রাইট দ্য প্যাসেজ, তার মানে এই প্যাসেজটি তোমাদের লিখতে হবে, পুনরায় লিখতে হবে। কোশ্চেনে যা আছে হুবহু এভাবে লিখতে হবে। এরপরে যেটা করতে হবে, এই যে দেখছো ব্র্যাকেটের ভিতরে ভার্ব আছে, এই ভার্বগুলো তোমাদের কারেক্ট করতে হবে। তো আমরা প্রশ্নের অ্যান্সারে চলে যাচ্ছি। রাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। তো এই প্রশ্নটা রাইট দ্য প্যাসেজ হিসাবে তোমাদের লিখতে হবে। প্রশ্নে এটা দেওয়া আছে, হুবহু তোমরা প্রশ্ন থেকে এটা তুলে নিবা। এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলছি না। এবার এটার যে সলিউশনে আমরা চলে যাচ্ছি। সলিউশন: ডিয়ার মাসুম, ইয়োর লেটার রিগার্ডিং ইয়োর জয়ফুল পিকনিক এখানে হ্যাজ কাম, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল কাম। এখানে রাইট ফ্রম ভার্ব হিসাবে হ্যাজ কাম দিতে হবে, যেহেতু কাম মানে কি আসা, জাস্ট নাও এই টাইমে, মানে এটা হলো পারফেক্ট টেন্স হিসাবে আসছে কাম। এই কামের এই জায়গায় পারফেক্ট টেন্স হিসাবে আসছে হ্যাজ কাম। টু মি জাস্ট নাও অ্যাজ এ মার্ভেলাস ওয়ান ইন ইউর লেটার ইউ, এখানে ওয়ান্টেড হবে। প্রশ্নে দেওয়া আছে ওয়ান্ট, এখানে অ্যান্সারে তোমাদের করতে হবে ওয়ান্টেড, অর্থাৎ তোমার চিঠিতে, ইন ইয়োর লেটার তোমার চিঠিতে চাও, যেহেতু এটা, যেহেতু এই লেখাটা আগের চিঠিতে উত্তর চেয়েছে, এই জন্য হবে ওয়ান্টেড। টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই হ্যাভ এনজয়, এখানে হবে হ্যাভ এনজয়। এর কারণ হলো এটা হচ্ছে রিসেন্টলি যদি হয়ে থাকে তাহলে হবে হ্যাভ এনজয়। এখানে রিসেন্টলির কারণে হ্যাভ এনজয়টা হয়েছে। নাও আই এম রাইটিং, এখানে নাও আই এম রাইটিং, প্রশ্নে দেওয়া ছিল নাও আই রাইটিং, এখানে ভার্ব হিসাবে যুক্ত হবে অ্যাম। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই ভার্বগুলো এখানে যুক্ত হবে টেন্স আকারে, যেহেতু এখানে আই আছে এই জন্য অ্যাম যুক্ত হবে, অ্যাম রাইটিং। টু ইউ অ্যাবাউট ইট উইথ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, এখানে প্রশ্ন আছে, এখানে চোজ হবে। প্রশ্নে দেওয়া আছে চোজ, প্রশ্নে ডবলও, এখানে ডবলও যোগ করা আছে, কিন্তু অ্যান্সারে তোমরা একটা ও বাদ দিয়ে লিখলে এটা অ্যান্সার হয়ে যাবে। চোজ অর্থাৎ হচ্ছে চয়েস করা, সোনারগাঁ অ্যাজ আওয়ার পিকনিক স্পট। তারপরে যেটা বলা আছে উই উই ওয়ার, এখানে ওয়ার হবে যেহেতু 13 মেম্বার। এখানে দেওয়া আছে উই বি 30 ইন নাম্বার, উই বি 30 ইন নাম্বার, যেহেতু এখানে 30 নাম্বার আছে এই জন্য বি হবে না, এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়ার। উই ওয়ার 30 ইন নাম্বার। ওয়ান অফ আওয়ার টিচার ওয়াজ উইথ আস, তার মানে টিচার আমাদের সাথে ছিল, বাট এখানে দেওয়া আছে টিচার বি উইথ আস। যখন টিচার আমাদের সাথে থাকে তখন অবশ্যই বি ভার্ব হয় না, তখন তখন হয় ওয়াজ। উই রিচড, অর্থাৎ এটা পাস্ট টেন্সের ভার্ব হিসাবে রিচড হবে। দেয়ার অ্যাট অ্যাবাউট 10 AM উই এনজয়, আমরা অনেক আনন্দের সহিত। প্রশ্নে যেটা দেওয়া আছে উই এনজয়, অর্থাৎ এখানে আমরা এনজয় মানে
এখানে আমরা এনজয় করেছি হবে, যার কারণে আমরা সলিউশনে যেটা করব উই এনজয়েড, মানে আমরা অনেকে মিলে এনজয় করেছি, এনজয়েড। তারপরে যে অ্যান্সারটা করতে হবে অ্যাট লাস্ট উই রিটার্ন, তার মানে আমরা শেষ মুহূর্তে ব্যাক করেছি, আমরা সবাই মিলে ব্যাক করেছি, কিন্তু প্রশ্নে দেওয়া আছে যেটা অ্যাট লাস্ট উই রিটার্ন। এখানে যেহেতু পাস্ট পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য অ্যাট লাস্ট উই রিটার্ন হোম সেফলি, তার মানে আমরা বাসায় ব্যাক করেছি সেফভাবে। উই শ্যাল নেভার ফরগেট দ্য ডে, তার মানে আমরা এই দিনগুলো কখনো ভুলবো না, কিন্তু এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে নেভার ফরগেট, এটা যেহেতু টেন্স ব্যবহার করা হয়েছে টেন্সের আকারে, এই জন্য আমাদের সাহায্যকারী ভার্ব যোগ করতে হবে, উই শ্যাল নেভার ফরগেট হবে দ্য ডে। তো এইটা ছিল হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা যেটা করব, 2 নম্বরের অ্যান্সার করব। 2 নম্বরে বলা আছে রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক, তার মানে তোমার গ্রামার টেক্সট বুকটা পড়তে হবে ফ্রম প্যাসেজ নাম্বার 83 to 89 and do the activities of section B. I, এখানে আই হচ্ছে 1 নাম্বার, ডাবল আই হচ্ছে 2 নাম্বার, এম 3টা আই যেটা এটা হচ্ছে 3 নাম্বার। বি এর 1 2 3 আকারে যে প্রশ্নগুলো দেওয়া আছে 83 থেকে 89 পর্যন্ত, এই অ্যাক্টিভিটিগুলো অ্যান্সার করতে হবে। তো আমরা অ্যান্সারের চলে যাচ্ছি। 2 নম্বরের অ্যান্সার, ফিল ইন দ্য গ্যাপস উইথ এ অর এন অর দ্য অ্যান্ড পুট এ ক্রস অর্থাৎ এক্স হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড, যেখানে আর্টিকেল দরকার নেই সেখানে এক্স বসাইতে হবে। বি এর 1 নম্বর, fill in the gaps with a or n the and put a cross x where no article is needed. এ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে টেক অ্যান হবে অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ কোনো অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে আমাদের যেটা আর্টিকেল বসাইতে হয় সেটার পূর্বে অ্যান বসে। ওহ ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট, যেহেতু এখানেও অ্যান অ্যাপয়েন্টমেন্ট আছে এই জন্য অ্যান হবে। আর ডক্টরের পূর্বে অবশ্যই নির্দিষ্ট কিছু বসে, দ্য ডক্টর, এখানেও দ্য আছে, দ্য ডক্টর কাম টু, দ্য ডক্টর কাম টু দিস হসপিটাল দিস এ উইক। বি নাম্বারে যেটা দেওয়া আছে হি উইল গিভ আস দ্য বেস্ট ডিভাইস, তার মানে একটা নির্দিষ্ট ডিভাইসকে বোঝানো হয়েছে এই জন্য দা বসবে। টুমোরো ইজ দ্য ফার্স্ট ডে, যেহেতু নির্দিষ্ট দিনকে বোঝানো হয়েছে, টুমোরো মানে আগামীকাল, ফার্স্ট ডে এই জন্য নির্দিষ্ট দিন হিসাবে এটা দা বসবে। ডক্টরের পূর্বে অবশ্যই দা বসে। সান যেহেতু নির্দিষ্ট, যেগুলো পরিবর্তনশীল না নির্দিষ্ট সেগুলোর পূর্বে দা বসে। তো আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। বিয়ের 2 নম্বর, গুড মর্নিং ক্যান ইউ রাইট, এখানে প্যারাগ্রাফ যেহেতু একটি প্যারাগ্রাফ সেজন্য এ বসবে। শি ওয়াজ সোশ্যাল ওয়ার্ক, তাহলে এখানে এ সোশ্যাল ওয়ার্ক বসবে। বেঙ্গল ইন, এখানে আর্লি দেওয়া আছে যেহেতু বেঙ্গল ইন দ্য আর্লি 20 কান্ট্রি, যেহেতু এখানে বাংলাদেশ সম্বন্ধে বলা হয়েছে এই জন্য দা বসবে। ওয়াজ এ রাইট, এখানে এ বসবে। নাম্বারের পূর্বে এ বসে। বুকের পূর্বে যেহেতু বুক নির্দিষ্ট এই জন্য এ বসবে। এখানে একটা কথা আছে নেম অফ এ বুক, যেহেতু এখানে এ বসছে এর কারণ হলো বুক নির্দিষ্ট, এখানে বসার কথা ছিল দা, কিন্তু যেহেতু এখানে নাম আসছে, নাম যেহেতু বইয়ের একটি নাম আসছে এই জন্য এ বসবে। পরের লাইনে যেটা বুক,
যেহেতু এটা বুকের নাম বলা হয় নাই, যেহেতু নির্দিষ্ট, এই জন্য দা বসবে। শি ওয়াজ ফ্রম রংপুর, এখানে যেহেতু আর্টিকেল নিডেড আর্টিকেল হয় নাই, এই জন্য এক্স বসবে। 3 নম্বরে এফে বলা হয়েছে লার্জেস্ট কন্টিনেন্ট, যেহেতু এখানে লার্জেস্ট ব্যবহার করা হয়েছে, লার্জেস্ট যেহেতু লার্জেস্ট মানে বৃহত্তম বা গরিষ্ঠ, এজন্য এটার পূর্বে দা বসবে। এসে এখানে আর্টিকেল ব্যবহার হবে না, এই জন্য এক্স বসবে। গিভ দ্য এক্সাম্পল অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, যেহেতু ম্যানগ্রোভ ফরেস্ট একটি নির্দিষ্ট, এই জন্য দা বসবে। এখানে এসে যেহেতু একটা নির্দিষ্ট বস্তু বলা হয়েছে সুন্দরবন, এই জন্য দা বসবে। হি ইজ এ সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট একজন ব্যক্তিকে বোঝায়, এই জন্য এ বসবে। ইংলিশ একটি নির্দিষ্ট, এই জন্য দা বসবে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ যেহেতু ভাষা একটি নির্দিষ্ট, এই জন্য এখানে দা বসবে। উই ডিমান্ড, এখানে যেহেতু কোনো আর্টিকেল আসে নাই, এই জন্য আর্টিকেল বসবে না, এখানে এক্স বসবে। বাংলা টু বি ডিক্লার্ড, এখানে আর্টিকেলের অপশন আসে নাই, এই জন্য এক্স বসানো হয়েছে। এরপরে 3 নম্বরে আমাদের যেটা করতে হবে, চোজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, তার মানে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজে কিছু শূন্যস্থান পূরণের মতো অপশন আছে, এইখানে প্রিপোজিশন বসবে, কারেক্ট প্রিপোজিশন আমাদের অ্যান্সার করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে 1 নম্বরের মতো কোনো এই প্যাসেজটা উঠাইতে হবে না, সরাসরি অ্যান্সারে চলে যেতে হবে। তো আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। Choose the correct preposition from the list and fill in the gaps on, beside, at, about, in, of, into, এইগুলো fill in the gaps এ বসবে। প্রথম যেটা বসবে সেটা হচ্ছে at বসবে, দ্বিতীয় যেটা বসবে about, তৃতীয়তে বসবে into, তারপরে যেটা স্পেস এর জায়গায় বসবে for, মাই রুমের আগে in বসবে, দ্য ওয়েল এর আগে হাং অন, এখানে হাং অন বসবে। দ্য ওয়েল অফ মাই রিডিং, এখানে অফ হবে। দ্য টেবিলের পূর্বে বিসাইড হবে, বিসাইড দ্য টেবিল। আই লাইক মাই রিডিং রুম অ্যান্ড আই কিপ ইট নেট অ্যান্ড ক্লিন। হোপ টু সি ইউ সন, টন মি। তো এই ছিল তোমাদের প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবে, তোমাদের পরবর্তী ভিডিওগুলো আমি যেন তোমাদের কাছে দ্রুত পৌঁছায় দিতে পারি। ধন্যবাদ সবাইকে।